ইবনে হাম্বল রাহিমাহুল্লাহি যা প্রশ্ন করেছেন প্রশ্নের জবাব আমি দিয়েছি আমি বুঝতে পেরেছি কি জন্য প্রশ্ন করেছেন উস্তাদজি আমি আপনার বাড়িতে যে খাবারটা দিয়েছি আপনি যখন আমার বাড়ি আপনার বাড়িতে যখন দস্তরখানে এখন বসেছিলেন দস্তরখানে বসানোর পরে আমার সামনে যখন খাবারটা আসলো খাবারটা আসার সাথে সাথে করে আমি তাকায় দেখি পুরাটা ঘর রুয়ে দুরান্বিত হয়ে গেছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের এক ইমাম চার মাযহাবের চারজন ইমামের একজন ইমাম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি চার মাযহাবের প্রধান ইমামের নাম ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তথা আমাদের মাযহাবের ইমাম আমরা যে মাযহাবের অনুসারী হয়ে আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করে আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের নাম কি হানাফি মাযহাব কি মাযহাব হানাফি মাযহাব এরপরে শাফিঈ মাযহাব শাফিঈ মাযহাবের ইমামের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এরপরে আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাব হাম্বলি মাযহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল আরেক মাযহাবের নাম মালিকি মাযহাব এই মালিকি মাযহাবের ইমামের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি और शाफी मजहबের যে ইমাম শাফি মযহাবের ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একজন শাগরেদ ছিল এই শাগরেদের নাম হলো আহমদ ইবনে হাম্বল অর্থাৎ হাম্বলি মযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল কে একদিন উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মিশর থেকে একটা চিঠি লিখলেন যে বাবা আহমদ ইবনে হাম্বল বহুদিন হয়ে গেছে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না সময় সুযোগ হয়ে একটু আস্থা যদি আমার বাড়িতে বেড়ায় যায় না তো দেখা সাক্ষাৎ হবে আহমদ ইবনে হাম্বল যেমন উস্তাদ যেমন শাগরেদ উস্তাদের চিঠি পাওয়া মাত্র আহমদ ইবনে হাম্বল চিঠির উত্তর লিখেছে উস্তাদকে আমার প্রাণপ্রিয় উস্তাদজি দেরি করব না 15 তারিখে আমি আপনার বাড়িতে আসবো সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চিঠি পাইয়া যে তারিখে ছাত্র আহমদ ইবনে হাম্বল আসবে মিশরে ওই দিনে আমি ওমরাজ এবং ইমাম শাফিঈর বক্তব্য মুরিদদেরকে সাক্ষী দিয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে স্বাগতম জানানোর জন্য ইস্তেকবাল জানানোর জন্য শহরে বাইরে চলে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন আসছে তাকে তারা স্বাগতম জানাইলেন বরণ করে নিলেন ইমাম শাফিঈ যখন আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আসলেন বাড়িতে তার বাড়িতে টাকা খাওয়ার ব্যবস্থা হবে মেহমানদারি হবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা খুব খুশি হয়ে গেছে আনন্দিত হয়ে গেছে আমাদের বাড়িতে যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল এসে যে মেহমান হয়েছে আমাদের কথা কারো বাড়িতে যদি কোনো বড়জন মেহমান হয় তখন খুশি লাগে কিনা খুশি না তো আহমদ ইবনে হাম্বল আসছে তো সন্তানেরা খুব খুশি এসার নামাজের সময় খাবার দিছে খাবার যখন পরিবেশন করছে ইমাম আহমদ ইবনে হাম্বল যে খাবারটা খাইছে খাবারের অবস্থা দেখে খুব ইচ্ছে মতো খাবার খেয়েছে পেট উদর পূর্ণ করে খাবার খেয়েছে যেটা সাধারণত আল্লাহওয়ালাদের তারপরে স্বভাবের না আল্লাহওয়ালারা এত বেশি খায় না এই এত পরিমাণ খাইছে খাওয়ান দেখা ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা একটু ইতস্তত করে গেল হায় হায় কেমন অবস্থা তার কেমন সাথে এত বেশি খাইলো খানাও তো একেবারে কি সব শেষ করে যাই হোক ইমাম আহমদ ইবনে হাম্বলকে থাকার যে ব্যবস্থা করছে রুমে এসার নামাজের পরে রুমের সামনে একটা বন্দির মধ্যে পানি দিয়ে আছে যেন রাত্রে কোনো জরুরত সারতে পারে এবং তাহাজ্জুদের নামাজের প্রয়োজন হয় তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করতে পারে দিয়া বিছানা দিয়ে সব চলে গেছে সকালবেলা আসছে ফজরের নামাজের পরে আয়েশা থেকে সন্তানেরা ইমাম শাফিঈর সন্তানেরা এসে দেখে আহমদ ইবনে হাম্বলকে যে পানি দেওয়া হয়েছিল পানির জায়গায় রয়ে গেছে পানি পুরোটি হয় নাই খরচ হয় নাই ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা ডাক দিলেন বাবা আপনি কেবল সামনে ডাক্তার খাইলো পেট ভর্তি করে পূর্ণ করে রাতের বেলায় মনে করেছিলাম তাহাজ্জুদ করবেন কিন্তু তাহাজ্জুদ করে নাই
ওজুর পানি যেভাবে দিয়েছিলাম সে বাইরে রেখেছে, সে কেমন আবার আল্লাহ আমাদের হাম্বল যুগের শ্রেষ্ঠ ইমাম, যুগের ইমাম, এটা কেমন ইমাম, কেমন সাথে রাখতাম। বাচ্চাদের কথা শুনে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা আহমদ ইবনে হাম্বল, আমার সন্তানরা প্রশ্ন করছে, প্রশ্নের জবাব দাও। আহমদ ইবনে হাম্বল ডাকেন, উস্তাদজি যা প্রশ্ন করেছে প্রশ্নের জবাব আমি দিয়েছি, আমি বুঝতে পেরেছি কি জন্য প্রশ্ন করেছে। উস্তাদজি আমি আপনার বাড়িতে যে খাবারটা খেয়েছি, আপনি যখন আমার বাড়ি আপনার বাড়িতে যখন দস্তরখানে এখন বসাইছিলেন, দস্তরখানে বসানোর পরে আমার সামনে যখন খাবারটা আসলো, খাবারটা আসার সাথে সাথে করে আমি তাকায়া দেখি পুরাটা ঘর রুলিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এরপরে খাবারের দিকে তাকায়া দেখি আমার এই খাবারের মধ্যে এত বরকত আর এত রহমত নাযিল হইতেছে। আকাশ থেকে যেভাবে বৃষ্টি নাযিল হয়, আকাশ থেকে বৃষ্টি পড়লে যেমন করা যায় না, গণনা করা যায় না, আকাশের বৃষ্টির মতো রহমত আর বরকত এই খাবারের মধ্যে নাযিল হইতেছে। তখন আমি মনে করলাম, মুস্তাজি প্রয়োজনে এক সপ্তাহ না খেয়ে থাকবো, কিন্তু আজকে এই বরকতপূর্ণ খাবারটা হাতটা করবো না, এই জন্য আমি সব খানা খেয়ে ফেললাম। এই খানা খাওয়ার পরে আমার দুইটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে? বলে একটা লাভ হলো উস্তাদজি আমি এই খাবারটা খাবার পরে ইয়াসান, একটা লাভ হলো আমার আমলি লাভ হয়েছে, দুই নম্বর লাভ আমার এলবি লাভ হয়েছে। আমলি লাভ হলো উস্তাদজি আমি এই খাবারটা খাওয়ার পরে আজকের রাতে ইয়াসান নামাজের ওযু করেছিলাম, ওই ওযু দিয়ে আমি তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পড়তে পেরেছি, এই কারণে আমার ওযুর পানি প্রয়োজন হয় নাই। দুই নম্বর লাভ হলো এলবি লাভ, এটা হলো আজকে আপনার এই কাটে শুয়ে শুয়ে একটা আয়াত থেকে, কোরআনে হাকিমের একটা আয়াত থেকে আমি 100 মাসআলা ইস্তেমবাদ করেছি। সুবহানাল্লাহ। বলে এটা হলো হালাল খাবারের কি প্রভাব, আর ওইগুলো হারাম খাবারের প্রভাব। হালাল খাবার খাইলে এটা ভালো প্রভাব করে, হারাম খাবার খাইলে খারাপ প্রভাব করে, নিজের উপরও করে, সন্তানাদের উপরও করে। হালাল খাবার খাইলে সন্তানাদি কি হবে? ভালো হবে। হারাম খাবার খাইলে নিজের সন্তান কি হবে? খারাপ হবে। এগুলো